আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আর চাচা আপনার বাড়ি কোথায়? এই যে দক্ষিণ বালুবাড়ি পার হাউস। দক্ষিণ বালুবাড়ি। জি। আপনি কি করেন এখানে মূলত? এখানে ১০ সাহায্য উঠাই আপু। সাহায্যে উঠান? জি। আপনি একটু আগায় আসেন। সাহায্যে উঠান? জি আপু ১০ আপনার ছেলে মেয়ে নাই? নাই আব্বা ১০ সাহায্য নিয়ে আমি ১০ সাহায্য উঠাই আমি চলি আব্বা। তো এই সাহায্য সহযোগিতা করে আপনি চলেন? জি আপু। আপনার পায়ের সমস্যা কি? মানে পা কি এটা কি কাটি ফেলাইতেছে নাকি? হ্যাঁ, হ্যাঁ এটা কাটে ফেলতে। আমাদের ব্যবসা করতাম আব্বা কাপড়ের আমি। কাপড়ের ব্যবসা করতেন? হ্যাঁ, পাহাড়পুর ইকবাল স্কুলের মোড়ে ১২ রোজে সকাল ৭ টার সময় আমার অ্যাক্সিডেন্টটা হইছে। তা আপনি এই যে প্রচন্ড রোদের ভিতরে তো আপনার মাথার উপরে একটা ছাতাও নাই। এখন তো রোদে খালি মানুষটা হাঁটি যাইতেও দেখা যায় যে শরীর ঘামে যায়, তাই না? হ্যাঁ। তা আপনি রোদের ভিতরে তো এইভাবে বসে আছেন। কত টাকা পাইছেন? আল্লাহ আছে তো আব্বা। আল্লাহ আছে না? আল্লাহ তো দেখতেছে একজন। যার কপাল মন্দ বাবা তাকে রোদ বৃষ্টি ধরে না, লাগে না আব্বা রোদ বৃষ্টি লাগে না। আপনার গাড়ি কি এটা মানে ব্যাটারিও তো নাই না? না। হাত দিয়ে ঠেলতে হয়? জি, হাত দিয়ে চালাতে হয়। হাত দিয়ে চালাতে জি, হয়? হাত দিয়ে চালাতে হয়। আপনার বাসায় আপনি এই যে সাহায্য সহযোগিতা করি কয়জনকে লালন পালন করেন আর কি? চাচী তো আছে। হ্যাঁ, আছে? হ্যাঁ। আপনার মূলত এখন সমস্যাটা কি? আমি চলতে পারি না। আমি নিজের রুজি করে কর্ম করে খাইতে পারি না। রুজি করে খেতে পারেন না? না। আপনি এর আগে হয়তো বলছিলেন আপনার ব্যাটারির নাকি সমস্যা। জি আব্বু, আমার হ্যাঁ? ২ টা ব্যাটারি যদি হয় কেউ যদি কোনো ফেরেশতা দিতে পারে কেউ, আল্লাহর কোনো বান্দা যদি দিতে পারে, নবী সাহেব বলছে, অসহায় লোককে যে সাহায্য করবে আমি কিয়ামতের মাঠে তাকে আমি সাহায্য করব। এটা জি, হাদিস, এটা কোরআন হাদিসে আমি কোরআন ৩০ পারা কোরআন পড়ছি। জি। ২১ পাতা পৃষ্ঠায় লেখা আছে, অসহায় লোককে সাহায্য করলে আমি তাকে কিয়ামতের মাঠে তাকে আমি সাহায্য করব। আপনি ৩০ পারা কোরআন পড়ছেন? জি আব্বা। আমি ৩০ পাতা কোরআন ২৩ পাতা পৃষ্ঠায় লেখা আছে যে, যে অসহায় লোককে হুম। সাহায্য করবে তাকে আমি কিয়ামতের মাঠে আমি তাকে সাহায্য করব। আচ্ছা এই আর যে আপনার এই গাড়িটার ব্যাটারি লাগাইতে কত টাকা অর্থের প্রয়োজন আছে? এই ১৬ থেকে ১৭,০০০ টাকা আব্বা। ১৬ থেকে ১৬,০০০ টাকা। আপনার কি মনে হয় আপনি তো না, একজন অটো চালক? ১৬,০০০ টাকা হবে না। উনার হয়তো আইডিয়া নাই। হুম। ১৬,০০০ হবে না। মোটর একটা আপনার না হলো ৮,০০০ টাকা, তা কত কন্ট্রোলার টাকার প্রয়োজন ৪,০০০, আছে একটু বলুন? ৮ দুগুণে ১৬,০০০, ১৬,০০০ ৩০,০০০ টাকার মতো হলে ওয়ারিং তার সব মিলে হতে আপনার কি পারে। মনে হয়? আচ্ছা হতে আপনাদের পারে। কি মনে অত হয় যে এই আইডিয়া নাই। ভিডিওটা দেখার পরে আল্লাহর বান্দারা আপনাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, আপনার এই ব্যাটারিটার ব্যবস্থা হবে? কারো যদি মায়া হয়, হুম। দয়া হয় আমার এই কথাতে, আমার আমার কিন্তু বাবা-মা কেউ নাই, আমি একটা এতিম। হ্যাঁ। আমি মৃত্যুর আগ পর্যন্ত তাকে জায়নামাজে দোয়া করব। সে যেন তার ছেলে মেয়ে নিয়ে আল্লাহ তাকে যেন সুখে রাখে, বালা মুসিবত যেন তার আল্লাহ দূর করে দেয়। এছাড়া দোয়ার মতো আমার আর বলার মতো কোনো আপনাকে কেউ যদি দেশ এবং প্রবাস থেকে কেউ যদি অর্থ পাঠায়, এই অর্থটা আসবে কিভাবে? আপনার কাছে কোনো মোবাইল আছে? না, বাসায় ঠিক খবর ইয়া আছে। আসলে আমরা যদি আমাদের নাম্বার, আমার নাম্বার অবশ্য কোনো ভিডিওতে আমি দেই না। অনেক অর্থনীতির দিক দিয়ে ভিডিও আমরা অর্থ চাই, কিন্তু আমাদের নাম্বার আমরা কোনোটাতে দেই না। তাতে দোষের ভাগই হইতে হয়। দোষের ভাগী হইতে হয়। দোষের ভাগই হইতে হয়। সন্দেহ এ এই ক্ষেত্রে কি করা যায় কোন? ওই ক্ষেত্রে নিজের নাম্বারটা দিতে সবচেয়ে যেহেতু উনার নিজের নাই। এটা আচ্ছা তো উনি আমার দেখতেছে। নাম্বারটা আমি কি আপনি দিতে বলতেছেন? হ্যাঁ দেন, হ্যাঁ দেন, আমি ভালো হবে। উনি তো স্বয়ং দেখতেছে যে আমি কাকে একটা অসহায় লোককে যে সাহায্য করতেছি তার ২ টা পা নাই। এসব লোককে সাহায্য করা তো ভালো। এটা কোরআন হাদিসে এভরিওয়ান, লেখা আছে। আসলে এটা উনার কোরআন হাদিসে লেখা একটা আছে। পা নাই, একটা পায়ে প্যারালাইসিস অবস্থা, উনার খুব তরল অবস্থা। এই অবস্থায় উনি আপনাদের কাছে হাত জোড় করে মিনতি করতেছে। একটু দয়া করবেন, আপনারা ১০ জনে মিলে আপনারা একটু দয়া করবেন। আল্লাহ আপনাদের আসলে দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন, আসলে ওনার জন্য ৫০-১০০ কোটি টাকা সহযোগিতা করবেন। হয়তো বিকাশ নাম্বার দেওয়া থাকবে। ওনার বিকাশ নাম্বার নাই, ওনার মোবাইলও নাই। নাম্বারটা আমারই নাম্বারটা আমি স্ক্রিনে দিব। ওনার পুরো ডিটেইলসটা আমরা নিয়ে নেব। ওনার বাসা কোথায়, কোথায় উনি থাকে। আর বিশেষ করে আপনাদের তো পরিচিত। হ্যাঁ, প্রায় এখানে প্রায় দিনাজপুর মেডিকেলের সামনে থাকে। কন্টিনিউ এখানে আসে তাই না? থাকে। হ্যাঁ, দিনাজপুর এখানে মেডিকেলের সাহায্য সামনে করে। থাকে। আসলে আমরা এই কনটেন্টটা থাকি, এই ভিডিওটা থাকি শুধু ওনার ব্যাটারিটার টাকা আমরা অর্থ চাবো। ওনার ব্যাটারির কাজটা হয়ে গেলে কত টাকার যেন প্রয়োজন হইতে যেন পারে? যেন ব্যাটারি চালিত হয় কত ওনার টাকা সুবিধা হইতে হয়। পারে? ১,০৩০ টাকা। ৩০,০০০ টাকা যদি এই কনটেন্টটা থেকে আমরা উঠাইতে পারি, ৩০,০০০ একটি টাকা এই কনটেন্টটা থেকে আমি নেব না। যদি ৩০,০০০ একটি টাকা আসে, তাহলে এই একটি টাকা কোনো এক মাদ্রাসা, মসজিদ এবং কোনো এক গরিব দুঃখী অসহায়কে আমরা পৌঁছে দেবো। ৩০,০০০ টাকাই আপনাদের কাছে ওনার পক্ষ থাকি এটা সহযোগিতা চাইতেছি। ওনার ব্যাটারির ব্যবস্থা আমরা আপনাদের মাধ্যমে আমরা করতে চাই। সবসময় সুস্থ থাকবেন, হ্যাঁ, ভালো থাকবেন। ভাইরা যেন আল্লাহ হাফেজ।